আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে পুরো ভিডিওর মধ্যে বিস্তারিত থাকতেছে এই সিঁড়ির ব্যাপার নিয়ে। আজকে এই সিঁড়ির ব্যাপার নিয়ে কথা বলবো, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যে সিঁড়িটা আমরা অনেকেই যারা করি, আসলে এখানে জিনিস কিছু বুঝার আছে, বুঝতে গেলে আপনি অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিওটা দেখলে পরে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে সিঁড়ির বিষয় নিয়ে আমি কী বলি। এখানে সিঁড়ির বিষয় নিয়ে যে কথাটা আমি বলতে চাইতেছি, সাধারণত আমরা যে বিল্ডিংয়ের সামনে যে পোস্ট হয়, পোস্টের সামনে যে সিঁড়িটা হয়, সিঁড়িটা আমরা অনেকেই কী করি যে বরাবর সিঁড়ি করে সমাপ্ত দিয়ে দেই না। যদি সামনে যদি পোস্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সিঁড়িটা যদি এইভাবে করেন তাইলে সুন্দর হবে। এই তিন সাইড মিলে যদি আপনারা সিঁড়িটা করেন তাহলে আপনার বাড়িটা দেখতে অসাধারণ দেখা যাবে। কারণ এভাবে যদি আপনি সিঁড়িটা করেন তাহলে আপনার বাড়িটা দেখতে কিন্তু এই সিঁড়িটা ওই পুরো বাড়িটারে ফোকাস করে ফেলবে। এই সিঁড়িটা কিন্তু আপনি পুরো বাড়িটারে সুন্দর করে ফেলবে। আপনারা যখন সিঁড়ি কাজ করবেন বা সামনে পোস্টের কাজ করবেন, আগে থেকে প্রস্তুতি নেবেন যেভাবে সিঁড়ি করার নিয়মটা। আর এখানেও যে দ্বিতীয় কথা আমি বলতে চাইতেছি যে সিঁড়ি করার নিয়মটা তো আপনি এইভাবে করবেন, ভালো কথা। তবে সেখানে আর একটা জিনিস বোঝার আছে আপনারা, যেমন ধরেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার থেকে আপনারা মিনিমাম ওই যে নিচের সিঁড়িটা 10 ইঞ্চি বা 1 ফিট উচ্চতা রাখতে হবে। কেন জানেন? ভবিষ্যতের ক্ষেত্রে যখন বালু ফালাবে তখন যেন এই সিঁড়িটা যেন মাটির নিচে চলে না যায়। কারণ প্রথম সিঁড়িটা যদি আপনার মাটির নিচে চলে যায়, কারণ যে কোনো ক্ষেত্রে যদি কোনো সময় মাঝখানে যদি বালু ভরাট করে বা মাটি ভরাট করে, সেক্ষেত্রে যদি আপনি সিঁড়িটা যদি মাটির নিচে চলে যায় তাহলে আপনার সিঁড়িটা দেখতে কিন্তু সুন্দর হবে না। কারণ আপনি আগের থেকে প্রস্তুতি নিয়ে ওই এই সিঁড়িটা আপনারা উচ্চতা করবেন। আমি কিন্তু নিচে 3 ইঞ্চি সিসি ঢালাই দেওয়ার পরে আরও 3 রদ্দা গাঁথনি ধরছি। এখানে কিন্তু এর উপরে কিন্তু আমরা বালুটা কিন্তু উঠতো না। কারণ এই জায়গার থেকে জায়গা কিন্তু অনেক আহাল। এই জায়গার থেকে এই সিঁড়িটার থেকে কথা কইলে এক কথাই শেষ। এই সিঁড়ির উপরের লেভেল থেকে এই জায়গাটা প্রায় 1 ফুট ডাউন আছে, 1 ফুট বা 13 ইঞ্চি ডাউন হবে। আর এখানে যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, দেখেন আপনারা একটা সিঁড়ির কাজ, যে কোনো পোস্টের কাজ করবেন, দেখেন সামনের ফোকাসটা কত সুন্দর লাগে। যেমন এই বাড়িটা দেখতে দেখা দেবো কিন্তু ওই সিঁড়ির কারণে আর সৌন্দর্য। আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই, দূর থেকে দেখলে পরে জিনিসটা বুঝতে পারবেন। এই যে দেখেন, এখন এখানেও আমি প্রত্যেকটা দাফ কিন্তু 1 মিলে আছে, প্রত্যেকটা দাফই কিন্তু 5 ইঞ্চি 2 সুতা করে আছে। তাহলে এখানেও এই যে জায়গাটা দেখতেছেন যেখানে টিকনেসটা কম, এই জায়গার থেকে এই জায়গার টিকনেস আছে 3 ইঞ্চি। যখন আমি ফ্লোর ডালাই দিব তখন বিমের উপর আমার কিন্তু ফ্লোর ডালাটা পড়বে। বিমের উপরে যদি আমি 2 ইঞ্চি ফ্লোর ডালাটা তুলি আর বিমের নিচে যদি 1 ইঞ্চি রাখি বা 1.5 ইঞ্চি রাখি, তাহলে আমার 3.5 ইঞ্চি ফ্লোর ডালাই দিলে 2 ইঞ্চি বিমের উপরে ডালাটা উঠলে পরে কিন্তু বিমের সাপোর্টটা এই ফ্লোর ডালাটা কিন্তু ফাইয়ে যাইব। আর যার কারণে ফ্লোর ডালাটা শক্তিশালী মজবুত হয়ে যাবে। আর এখানে কিন্তু দাপটাও কিন্তু একুরেট হয়ে যাবে। যার কারণে আমি আপনাদেরকে বুঝাই, যেমন ধরেন আরও 2.5 ইঞ্চি, এই যে দেখেন আরও 2.5 ইঞ্চি ডালাটা বিমের উপর উঠবে। তাহলে দেখবেন এখানে একুরেট দাপ। এই যে এখানে যতটুকু জায়গা আছে, আবার এখানে অতটুকু জায়গা আছে, আবার এখানে অতটুকু, মানে বলতে গেলে সেম জায়গাটা থাকবো। আপনারা সেম মানে প্রত্যেকটা দাফের ক্ষেত্রে নাপটা একুরেট পাবেন। তাহলে আপনার দেখতে কিন্তু সুন্দর লাগবে। একটা 6 ইঞ্চি, একটা 7 ইঞ্চি জায়গা, আর একটা যদি আপনার 5 ইঞ্চিতে হয় তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগতো না। কারণ প্রত্যেকটা দাফ আপনারা একুরেট রাখার 1 মিলে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার বাড়ির কাজটা অনেক সুন্দর হয়ে যাবে। সামনের কাজটা একটু হিসাব করে কাজ করতে হয়। আরেকটা জিনিস আপনাদেরকে এখানে বুঝিয়ে দিই আমি। এই যে দেখেন, যে কোনো একটা ফুলের চারা করবে নিচে, এই যে এই গুলফিলার ডালের পরে এখানে নকশা হবে, ফেন্সি হবে। ফেন্সি করার পরে যে কোনো আপনারা দেখবেন ফেন্সিটা অনেকের দেখছি এটার বারে চলে আসে। সেক্ষেত্রে কী করা হয়, আপনারা কিন্তু কলম থেকে আউটের জায়গাটা রাখেন না। এই কলম থেকে কলমের রড থেকে মিনিমাম 7 ইঞ্চি জায়গা রাখতে হবে আপনি বাধ্যতামূলক। যে কোনো একটা কলম করবেন আপনি 1.5 ইঞ্চি করে কভারিং চলে যাবে। আর যে 5 ইঞ্চি জায়গা থাকবো, এই 5 ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু কেন যে নিচের যে আর্ডিসটা করা হয়, ফেন্সিটা করা হয়, এই ফেন্সিটা কিন্তু যেটুকু জায়গা থাকবে অতটুকু জায়গার ভিতরে কভার হাইয়ে যাবো। কভার হাইয়ে কিন্তু এখানে কোনাটা আছে না, এই কোনাটা বাড়তে থাকবে। আর এখানে আপনার যে মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা খালি থাকবে। তাহলে এখানে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি জায়গা যদি ফুল করার পরও যদি ডিজাইন করার পরে যদি কালিতে হয় তাহলে দেখতে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগবে। আর অনেকের ফুল কিন্তু করতে করতে কিন্তু আউটে চলে আসে, এই যে মুখটা আছে না, মুখের আউটে চলে আসে, যার কারণে দেখতে কিন্তু বিশ্রী দেখা যায়। তা আপনারা অবশ্যই এইভাবে কাজ করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই
আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ। আর সবাই তখন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।